আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা এমন একটা দোয়ার কথা বলবো। এই দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিশ্বাস করেন, এই দোয়াটা হচ্ছে শ্রেষ্ঠ তাসবিহ। এই তাসবিহটা যদি বেশি বেশি করে পালন করতে পারেন, বেশি বেশি করে যদি পড়তে পারেন, আল্লাহ শুধু যে আপনার গুনাহ মাফ করবে এমনটা না, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সমস্ত গুনাহ, আপনি যদি ছোট বড় মানে জেনার গুনাহ, বড় বড় গুনাহ, যদি আপনি গুনাহ নিয়ে যদি আপনি টেনশন করে থাকেন, আপনার জন্য এই দোয়াটা শ্রেষ্ঠ দোয়া। ছোট্ট একটা তওবা। আমরা কিন্তু সবাই চাই, দেখেন, আমাদের চলতে ফিরতে অনেক সময় অনেক রকমের গুনাহ হয়ে যায়, অনেক গুনাহ আমরা করে থাকি, গুনাহের কোনো শেষ নাই। তো মাঝে মাঝে ভাবি যে এত বড় বড় গুনাহ আমি করতে পারলাম, এত বড় বড় গুনাহ আমি করেছি, আর এই গুনাহের জন্য যদি আল্লাহ আমার কাছে হিসাব চায়, আমি কি দিব? এখন এই গুনাহের জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, তাহলে তো এই কালো গেল, ওই কালো গেল, তাহলে তো সবই গেল। তাহলে আমাদের উপকারটা হলো কি? তো এই জন্য আমি বলবো, আপনি যদি এই তওবাটা করতে পারেন, অ্যাটলিস্ট এই তওবাটা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ, তাই সেই গুনাহটা হোক বড় ছোট, কবিরা সগীরা, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেই দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ করেছো, নো প্রবলেম, নো প্রবলেম। তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরে নিয়ে আসো আমার কাছ থেকে, তারপরেও যদি তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, যে বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ যদি তোমার হয়ে যায়, আর গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক অবশ্যই তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি করতে হবে? আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। দেখেন, আপনার থেকে অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, অনেক বড় বড় গুনাহগারকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, নবী, আমি তো অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় গুনাহের, এত বড় গুনাহ করেছি, আমার মতো জঘন্য গুনাহ কেউ করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি গুনাহ করেছো? বলো, কি গুনাহ, এত বড় কি গুনাহ করেছো? তুমি যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর রহমত, আল্লাহর রহমতের দরজা তোমার গুনাহের থেকে কোটি কোটি গুণ বেশি। তো তোমার টেনশন করার কোনো কারণ নাই। তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও গুনাহের জন্য, আল্লাহর কাছে নত হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখছেন? হ্যাঁ, অথচ কিন্তু কি গুনাহ করেছো এটা কিন্তু নবী শুনতে চান। তখন ওই সাহাবীটা বলতেছে যে, নবী, আসলে মনে হয় না যে এই গুনাহটা আল্লাহ মাফ করবে, কারণ এটা এত বড় গুনাহ, এত জঘন্য গুনাহ, এটা মনে হয় না আল্লাহ মাফ করবে। তো সাহাবী বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবী, ঠিক আছে, তাহলে তুমি বলো যে তুমি কি গুনাহ করেছো, এমন কি গুনাহ করেছো যে আল্লাহ মাফ করবে না? এখন ওই সাহাবীটা বলতেছে, নবী, আমি দীর্ঘদিন যাবৎ কাফনের কাপড় চুরি করতাম, দীর্ঘদিন যাবৎ আমি কাফনের কাপড় চুরি করতাম। তো কাফনের কাপড় চুরি করতে করতে হঠাৎ করে একটা কাফনের কাপড় চুরি করতে যেয়ে দেখি একটা যুবতী মহিলার লাশ, একটা যুবতী, একটা মেয়ের লাশ। আর ওই লাশের যখন আমি কাফনের কাপড় চুরি করব, যখন খুললাম কাফনের কাপড়, তো খোলার সময় মেয়েটাকে দেখে, এত সুন্দর মেয়েটা, মেয়েটাকে দেখে আমার মনে হলো না, মানে এত সুন্দর যে আমি তার যৌবনে পড়ে গেলাম। আমি তার সাথে চেনা করে ফেললাম। চেনা করে যখন উঠে আসবো, ওই মেয়েটা আমার মনে হলো পিছন দিকে আমাকে ডেকে বলতেছে যে, এই বেঈমান, এই নিষ্ঠুর, তোমার মনে কি একটু দয়া নাই? আমার ফ্যামিলির লোকজন আমাকে এখানে পবিত্র অবস্থায় রেখে গেল, আর তুমি আমাকে অপবিত্র করে দিলা। তোমার তোমার বাসায় কি তোমার মা বোনে নাই? তোমার মা বোনেরা নাই কি? আজকে তুমি আমার সাথে এরকমটা করতে পারলা? মনে রাখো, তোমাকেও কিন্তু এখানে আসতে হবে একদিন। তো ওই যুবকটা এই কথা শুনে দিলের ভিতরে একটা খটকা লাগছে। তো খটকা লাগার পর এখন নবী সাল্লাল্লাহু যখন এই কথাটা বলল, নবী সাল্লাল্লাহু এই কথা শুনে লজ্জিত হয়ে গেল। কি এত বড় গুনাহ মানুষ করতে পারে, কিভাবে করলা তুমি? নবী সাল্লাল্লাহু এর কোনো সিদ্ধান্ত ওকে দিতে পারলো না। এখন কি করবে? ও ভাবতেছে, নবী যখন আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার মনে হয় আমার যাওয়ার কোনো আর জায়গা নাই।
এখন ওই সাহাবীটা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আমি হয়তো জানি যে এই পৃথিবীর সব থেকে গুনাহ আমি করেছি, আমার থেকে বড় গুনাহ আর কেউ করেনি, কিন্তু আল্লাহ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আল্লাহ আমি আর কোনো দিন গুনাহ করব না। খাস তওবা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়ে তার তওবার প্রতি, এত জঘন্য গুনাহ করার পরও, আমি কি এত জঘন্য গুনাহ করেছি? করি নাই তো। এত জঘন্য গুনাহ করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিল নবীজির কাছে। পাঠিয়ে দিয়ে বলল যে, জিব্রাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও আমি ওই সাহাবীর জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমি এক কথায় বলবো, হতাশা হওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো যাই হোক, যে দোয়ার কথাটা আমি বলতেছিলাম, এই দোয়াটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই দোয়াটা পড়ে খাস তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।